মুক্তিযোদ্ধা জমি দখলে একজনকে সহায়তা করার অভিযোগ উঠেছে পঞ্চগড়ে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। যিনি দখল করেছেন তার দাবি তিনি নিজের জমি দখলে নিতে চেয়ারম্যানের সহায়তা নিয়েছেন। চেয়ারম্যানও জানালেন তিনি জমির মালিককে দখলে ফিরে পেতে সহযোগিতা করেছেন। যদিও স্থানীয়রা বলছেন দখল হওয়া জায়গাটির প্রকৃত মালিক সেই মুক্তিযোদ্ধা। পঞ্চগড় সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলে সহায়তা করার অভিযোগ উঠেছে। জানা গেছে তিনি হরনারায়ণী পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ তৈমুজ আলীর বাড়ির পাশের একটি জমি প্রতিবেশী নূর মোহাম্মদকে দখল করতে সহায়তা করেন। এমনকি মুক্তিযোদ্ধার বসবাসের ঘরটি ভেঙে সেই জায়গাও নূর মোহাম্মদকে দখল করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সেই মুক্তিযোদ্ধা ও তার পরিবার। জোর জবরদস্তি ভাবে মাকে নিব আমি, তুমি কে আটক করার? মহিলা মানুষ কি পারবা? আমার স্বামী অসুস্থ পঙ্গু মানুষ, একদম বীর মুক্তিযোদ্ধা, জমি দখল করে ওয়াল দিয়ে নিতেছে। চেয়ারম্যান আমাকে হুমকির মধ্যে রাখছে, আমাদের জীবন নেই, নিরাপত্তা নেই। তবে অভিযুক্ত নূর মোহাম্মদের দাবি তার বড় চাচার কাছ থেকে তৈমুজ আলী জমি কেনার পর বাড়তি 4 শতক জায়গা দখল করেন। তিনি সেই জায়গা উদ্ধার করেছেন, অবৈধভাবে কারো জমি দখল করেননি। আমার অংশ থেকে আমার অংশে ভিসা আগায় আসছে, এই জন্য আমি পরিষদে বিচার দিচ্ছি যে এইটা একটা বিচার করে আমার জিনিসটা সীমানা নির্ধারিত করে দিবে। জমি দখলের সহায়তার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলেন তিনি জমির প্রকৃত মালিককে সহায়তা করেছেন। তবে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান জমিটির মালিক বীর মুক্তিযোদ্ধা তৈমুজ আলী। বেশ কয়েকটা গাছ ছিল একটা টিনের বেড়াসহ ছিল, এগুলো ভাঙে চড়ে গাছগুলো কাটে উনি এখানে জোর জবরদস্তি করে ঘর উঠেছে। নূর মাহমুদের বাপ একাই নিতে পারে নাই, 11 কিস্তি জমি দিছে। নূর মাহমুদের ভাই যেটা তো ভাই ওরা বিক্রি করে থিয়া গেছে মাটিতে। তৈমুজ আলী গত 30 জুন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে থানার ওসি জানান সমাধানের চেষ্টা চলছে। আমরা ওনাদেরকে বিজ্ঞ আদালতের পরামর্শ নিয়েছি এবং আমরা বাধা নিষেধ করছি এবং আমাদের তরফ থেকে যতটুকু আইনগত সহযোগিতা সেটা করতেই আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।